500 ফিটেরও বেশি উঁচু একটি পরিত্যক্ত ল্যাপটিনের উপর থেকে সরাসরি নিচে ঝাঁপ দিয়েছি। আবার কখনো কচি ডাবের খোঁজে চূড়ান্ত নারিকেল গাছের উপরে চড়ে বসেছি। তবে সুন্দরবনে পথ চলার সময় ডাইনোসরের দেখা পেয়েছি। সুন্দরবনের বন্য প্রকৃতির মধ্যে সবসময় নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। ঘাসপাতা কিংবা পচা কাঁকড়ার পাও থেকে শুরু করে বানরের মতো মুখ দিয়ে নারিকেল ছুলেও খেয়েছি। তবে কোনো ঝুঁকির কাজ করার পূর্বে অবশ্যই চুলপাকনা কিংবা পণ্ডিতের পরামর্শ নেওয়া দরকার। বাপরে, জায়গাটা বেশ দারুণ। আমি জুনিয়র বিয়ার গ্রিলস। আমি সবসময় খালুর বাড়ি কিংবা নানুর বাড়িতে সার্ভাইভ করে থাকি। তবে এখন আমি রয়েছি থাইল্যান্ডের একটি কুখ্যাত জায়গা সুন্দরবনে। এইখানে আমাকে ঘন্টার পর ঘন্টা কঠিন চ্যালেঞ্জগুলির সাথে লড়ে যেতে হয়েছে। তবে এইরকম নির্জন বনের ভিতরে গত 100 বছরের মধ্যে কোনো ফকিনি নাতিরা প্রবেশ করেনি। সুন্দরবন থাইল্যান্ডে সবচাইতে নির্জন এবং সুদূরে এলাকা। আমার মতো চুলপাকনা অ্যাডভেঞ্চারদের এটাই হয়তো শেষ সীমান্ত। এই এপিসোড আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বনের ভিতর চুলপাকনামি করে টিকে থাকা যায়। আসলে খালুর পর জায়গাটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন, খানিকটা ফকিনি মার্কা গ্রামের মতো দেখতে। তবে এইরকম চূড়ান্ত বন্য প্রকৃতির মধ্যে দিয়ে চলার সময় নিজেকে সবসময় চুদির ভাই মনে করে চলতে হবে। কারণ এরকম ফকিনি মার্কায় বনের ভিতরে কোনো চুদির ভাই ছাড়া ভালো মানুষ অ্যাডভেঞ্চার করতে আসে না। ওরে খালুর ভাই, যে এটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই কোন একটা পাখির বাসা বলে মনে হচ্ছে। বাপরে, ভীষণ দারুণ দেখতে। সুন্দরবনে পাখির বাসার দেখা পাওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। তবে এইরকম বনের মধ্যে দিয়ে চলার সময় অনেক কিছুরই দেখা মিলবে, যা দেখে আপনি শিহরিত হয়ে উঠতে পারেন। খালুর বয়সটা এমনি এমনি যেতে দেয়নি আমি। কখনো খালাতো বোনের পিছে, আবার কখনো মামাতো বোনের পিছে, মাঝে মাঝে পাশের বাড়ি কাকিমার মেয়ের পিছেও ঘুরেছি। তবে এরকম বন্য প্রকৃতির মধ্যে ঘুরে আমি যে মজা পেয়েছি তা আমি কখনো পাইনি। তবে চলুন একটু তাহলে সামনের দিকে যাওয়া যাক। বাপরে, ভীষণ জঙ্গল দেখতে পাচ্ছেন। এইরকম জায়গা দিয়ে হাঁটার সময় সবসময় খেয়াল রাখতে হয় যাতে করে সাপ আপনাকে কামড়ে না দেয়। তবে এইরকম নির্জন বনের ভিতর দিয়ে হাঁটার সময় আমার প্রাণ সংশয় রয়েছে, কেননা এইরকম গভীর বনের ভিতরে যদি সাপ আপনাকে কামড়ে দেয় তাহলে এই বনের ভিতরে আপনার চতুর্বুদ্র বন্ধ হয়ে মারা যেতে হবে। তবে সুন্দরবনের আবহাওয়া অতুলনীয়। এইরকম বন্য প্রকৃতির ভিতরে টিকে থাকতে হলে কখনই ঢঙ্গি মেয়েদের মতো ন্যাকামো করা যাবে না, কেননা ন্যাকামো শুধু গাঁজাখোর ছেলেরাই পছন্দ করে থাকে। কোনো বন কখনোই ন্যাকামোকে প্রশ্রয় দেবে না। এই জন্য আমি মনে করি এইখানে কোনো ঢঙ্গি মেয়ে কিংবা গাঁজা খেকো মানুষ প্রবেশ না করাই ভালো। ওই দেখুন ভদ্রমহিলা, কিছু একটা দেখা যাচ্ছে, কি হতে পারে এটা? চলুন একটু সামনে যাওয়া যাক। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে পরিত্যক্ত একটি ল্যাপটিন। একটু সামনের দিকে দেখুন, এই যে দেখুন, এটা দেখে মনে হচ্ছে এটার বয়স প্রায় 300 বছরের বেশি হবে। সুন্দরবনে ল্যাপটিন খুঁজে পাওয়াটা মোটেও সহজ কাজ নয়। এইরকম ল্যাপটিন বুঝিয়ে দেয় যে দীর্ঘ বছর পূর্বে কোনো খালুর বেটিদের বসতি স্থান ছিল এই সুন্দরবন। এই দেখুন, ল্যাপটিনটির উপরে দাঁড়িয়ে আছি আমি। বাপরে, এই জায়গা থেকে নিচে তাকালে দেখতে পাচ্ছেন। তবে আমার খালুর বয়সে যতগুলো জায়গায় আমি অ্যাডভেঞ্চার করেছি কোনোটাই ল্যাপটিনের দেখা পাইনি। তবে ল্যাপটিনটি ভীষণ নড়বড়ে, এইখানে দাঁড়িয়ে থাকা মোটেও সহজ কাজ নয়। দেখতে পাচ্ছেন কিভাবে ল্যাপটিনের অংশ খুলে খুলে নিচে পড়ে যাচ্ছে। বাপরে, জঘন্য জায়গা। এই যে এখানে একটু দেখুন, দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় গরিবের লটকন। এর ভিতরে প্রচন্ড ভিটামিন এবং ক্যালারি রয়েছে। কঠিন পরিস্থিতির বেঁচে থাকার কৌশল হিসেবে এরকম ফল আপনি কাজে লাগাতে পারেন। খাবার হিসেবে গরিবের লটকন ফলটি একেবারে মন্দ নয়। আপনাকে কঠিন পরিস্থিতির ভিতরে লড়াই করতে হলে বন্য প্রকৃতির ভিতর থেকে খাবার সংগ্রহ করতে হবে। অনেকটা সময় চুদুরবুদুর করার পরে এখন আমার একটু জল তৃষ্ণা পেয়েছে, এবার একটু জল খেতে হবে। অ্যাডভেঞ্চার করার পূর্বে সবসময় আমি ফিটারে করে জল নিয়ে এসে থাকি। এই দেখুন, ফিটারে করে জল খাচ্ছি। এখন আমাকে নিচে যেতে হবে, এই জন্য ঝাঁপ দিতে হবে ওইখানটায়। বাপরে, ভীষণ উঁচু জায়গাটা। চলুন তাহলে ঝাঁপ দেওয়া যাক। দেখতে পাচ্ছেন, বাপরে, 20 ফিটেরও বেশি দূরে চলে এসেছি। দমটা প্রায় বেরিয়ে গেল পর্যায়ে। এইরকম ল্যাপটিনের উপর থেকে আমার খালুর বয়সও আমি কখনো ঝাঁপ দেইনি। আপনার বাড়িতে ল্যাপটিন থেকে থাকা সত্ত্বেও আপনি কখনোই চাইবেন না যে ল্যাপটিন থেকে ঝাঁপ দিতে। তবে ল্যাপটিনের উপর থেকে ঝাঁপ দেওয়াটা মোটেও সহজ কাজ নয়। এই কাজ করার পূর্বে প্রশিক্ষণ নেওয়া দরকার। ল্যাপটিনের উপর থেকে ফাল দেওয়ার পরে আমার মনে হয়েছে আমার শরীরে সর্বশক্তি আমি হারিয়ে ফেলেছি। পায়েও ব্যথা পেয়েছি। দেখতে পাচ্ছেন, অ্যাডভেঞ্চার করতে এসে একটু আটটু ব্যথা পাওয়াটা কোনো কঠিন কাজ নয়। তবে সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে আপনার হাড় ভেঙে না যায়। তাহলে চলুন একটু সামনের দিকে আগানো যাক। এইরকম নির্জন বনের ভিতরে কখনই আপনি মারা খেতে চাইবেন না, কেননা এখানে বিপদে পড়লে আপনাকে কোনো ফকিনীর নাতিরা উদ্ধার করতে আসবে না। প্রাণের প্রথম চিহ্ন দেখলাম, তার মানে এটা খুব ভালো ব্যাপার। এর মানে এইখানে টিকে থাকা আমার আরো সহজ হয়ে উঠে পড়েছে। অবশেষে আমি জল দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন, আমি জিতে গেছি। এইরকম বন্য পরিবেশের ভিতরে আমি জলের দেখা পেয়েছি। সত্যি অসাধারণ। এই যে দেখুন, একটি সবজি গাছ দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় লাল শাক। এর ভিতরে প্রচন্ড ভিটামিন থেকে থাকে। আপনি এরকম বনের মাঝে লাল শাক পেলে কখনই হাতছাড়া করবেন না, কেননা এরকম লাল শাকের ভিতরে প্রচন্ড পরিমাণে ভিটামিন থেকে থাকে। তাই এখন আমাকে এই লাল শাকটি গ্রহণ করা উচিত। লাল শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই যে হচ্ছে সেই লাল শাক, দেখতে পাচ্ছেন, এটাকে ধুয়ে ফেলুন। আপনার কাছে জল থাকলে এটাকে সবসময় ধুয়ে ফেলুন, কারণ এটার উপর দিয়ে বিষাক্ত পোকামাকড় সবসময় হেঁটে থাকে। লাল শাকে প্রচন্ড ভিটামিন থেকে থাকে। এই যে ধুয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি খেয়ে নেব। লাল শাক কাঁচা খাওয়াটা মন্দ নয়, তবে রান্না করে খেলে খুব সুস্বাদু হয়ে থাকে। দারুণ খেতে। ওটাকে খেয়ে ফেলেছি, এখন জল খেতে হবে। দারুণ খেতে, বুঝতে পেরেছেন? খুব দারুণ। এবার আমাকে ওই দিকটা যেতে হবে।
আমি কাঁচা লাল শাক চিবিয়ে খাওয়ার পরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। থাইল্যান্ডের এই সুন্দর বন বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর বনগুলির ভিতরে একটি। এইটা থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। তবে এইখানে কোনো মামুর বেটিরা প্রবেশ না করায় বনটি আরো ভয়ানক হয়ে উঠেছে। এইখানে টিকে থাকতে হলে আপনাকে সবসময় প্রকৃতির সাথে লড়াই করে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, অবশেষে আমি এইখানে আটকা পড়ে গেছি। আমার পক্ষে সামনের দিকে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখা যাক কি করা যায়। এইখানে কিছু একটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এটাকে কাকড়ার পা বলা হয়। এইটাকে কোনো শিকারী এখানে এনে খেয়েছে। এর ভিতরে এখন কিছু নেই, অতএব এটা আমার কোনো কাজে আসবে না। তাই তবে এখন আমাকে জলাশয়টির অপর পাশ দিয়ে ঘুরে আসতে হবে। এখন আমরা জলাশয়টির অপর পাশে চলে এসেছি। এখন আমাকে এইখান দিয়ে হেঁটে যেতে হবে। তবে চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক। বাপরে, জায়গাটা ভীষণ ভয়ঙ্কর দেখতে। দেখতে পাচ্ছেন একবার? এইরকম জলাশয়ের পার দিয়ে হাঁটার সময় সবসময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, কেননা যখন তখন আপনার সামনে বিপদ রুখে দাঁড়াতে পারে। এইরকম জলাশয়ের পারে বিষাক্ত সাপ কিংবা কুমির পারে উঠে বসে থাকবে, এটাই স্বাভাবিক। অতএব আপনাকে সবসময় সতর্ক থেকে সামনের দিকে চলতে হবে। জঙ্গলে পথ চলার সময় ছোট ছোট চোরাবুল সবসময় বিপদের হাতছানি দেয়, বুঝলেন? এইরকম চিকন সরু রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক বেশি এনার্জি ক্ষয় হয়। তবে জল সাথে সামনের দিকে আগানোর চেয়ে এইরকম সরু রাস্তা দিয়ে হাঁটাটা অনেক ভালো। অনেকটা সময় চুদ্দুর বুদ্দুর করার পরে এখন আমি বনের দক্ষিণ দিকে যাচ্ছি। হেই, আস্তে আস্তে। ওই যে একবার দেখুন, ওইখানে একটা কুমির দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? ওই দেখুন। বাপরে, ভীষণ ভয়ানক দেখতে। দেখতে পাচ্ছেন? চলুন তাহলে ওটাকে একটু সামনে থেকে দেখা যাক। আস্তে আস্তে পাও বাড়াতে হবে, বুঝতে পেরেছেন? কারণ এইগুলো আওয়াজ পেলে দৌড়ে পালিয়ে যায়। বাপরে, ভীষণ লম্বা দেখতে। দেখতে পাচ্ছেন? যাক বাবা, দৌড়ে পালিয়ে গেল। দেখলেন কিভাবে পালিয়ে গেল? এই যে দেখুন কিভাবে ছুটে পালিয়ে গেল। এই জায়গায় বসেছিল। এইটাকে কুমির প্রজাতির প্রাণী বলা হয়। এর নেজে বিষাক্ত বিষ থেকে থাকে। আপনার শরীরে কোনো অংশে যদি এর নেজ দিয়ে আঘাত করে থাকে, তাহলে সেই আঘাতের স্থান খুব অল্প সময়ে পচন ধরতে শুরু করে। অতএব এদের সাথে চুলপাকটামি না করাই ভালো। তবে এরা ন্যাকামো করা ঢঙ্গি মেয়েদেরকে সবসময় আক্রমণ করে বসে। তবে এইখানে খাবারের খোঁজে আমি এসেছিলাম, কিন্তু কিছু পাইনি। এখন আমাকে আবার পিছের দিকে চলে যেতে হবে, বুঝতে পেরেছেন? তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আমি স্বেচ্ছেতে ভিজা আর ক্লান্ত। এখন আমার বিশ্রাম এবং খাবারের প্রয়োজন। তবে খাবারের খোঁজে দক্ষিণ দিকে আসলেও এখন আমাকে খাবার না পেয়ে আবার পিছন দিকে ফিরে যেতে হচ্ছে। এইরকম বন্য প্রকৃতির মধ্যে খাবার খুঁজে পাওয়াটা ততটা কঠিন কাজ নয়, যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন। আমার খালুর বয়সে আমি যতগুলো এপিসোড করেছি, তার ভিতরে এই বনটি হচ্ছে সবচাইতে নির্জন। একবার দেখতে পাচ্ছেন, চারদিকে শুধু বন্য প্রকৃত, কোনো খালুর পেটি কিংবা ফকিনীর নাতির দেখা মিলবে না এখানে। বাপরে, এখান দিয়ে একটু লাফিয়ে লাফিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? বাপরে, জায়গাটা বেশ দারুণ। তবে এইরকম দারুণ জায়গা থেকে আমাকে করুণ খাবার এখনই খুঁজে নিতে হবে, কেননা সূর্য ডোবার সময় প্রায় কাছাকাছি চলে এসেছে। যেহেতু সূর্য ডুবে যাবে, তাহলে অন্ধকার হয়ে গেলে আমার পক্ষে খাবার খোঁজা আর সম্ভব নয়। অতএব আমাকে তখন না খেয়ে থাকতে হবে, বুঝলেন? যত তাড়াতাড়ি সম্ভব এখন আমাকে খাবার খুঁজতে হবে। এইখানে প্রচন্ড নারকেল গাছ দেখা যাচ্ছে, অতএব আমাকে এখন নারকেল পেড়ে খেতে হবে। ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন? ছোট একটি গাছে ভীষণ বড় একটি মাত্র নারকেল রয়েছে। এখন আমাকে গাছটা চূড়ায় উঠতে হবে, বুঝতে পেরেছেন? এইরকম নারকেল গাছে ওঠা মোটেও সহজ কাজ নয়। এইরকম নারকেল গাছে ওঠার পূর্বে ভালো করে দেখে নেবেন যে গাছে কোনো সাপ রয়েছে কিনা, কেননা এরকম বন্য পরিবেশের ভিতরে সাপেরা নারকেল গাছকে বাসস্থান হিসেবে খুঁজে নেয়। আমি এখন নারকেল গাছের মাঝ বরাবর রয়েছি, দেখতে পাচ্ছেন? বাপরে, ভীষণ কষ্ট হচ্ছে আমাকে উঠতে। তবে কবি হিরো আলম বলেছেন, কষ্ট করলে কৃষ্ট পাওয়া যায়। গাছটা বেশ উঁচু, দেখুন। একবারে স্তরে চলে এসেছি। এখান থেকে আমার নিচে একবার তাকালে দেখুন, দেখতে পাচ্ছেন? এইরকম বন্য প্রকৃতির ভিতরে নারকেল গাছ খুঁজে পেয়েছি। এটা আমার এই 14 গোষ্ঠীর ভাগ্য বলতে পারেন, কেননা নারকেলের ভিতরে প্রচন্ড ভিটামিন রয়েছে, যা আপনার পথ চলাকে সাহায্য করবে। বাপরে, হাতটা ভীষণ টনটন করছে। তো চলুন বেশি কথা না বলে এখন নারকেলটাকে ছিঁড়ে ফেলা যাক। উপর থেকে যত তাড়াতাড়ি সম্ভব নারকেলটাকে পেরে নিচে নামতে হবে। এই দেখুন, নারকেলটাকে ছিঁড়ে মুখে নিয়ে ফেলেছি। এখন এটাকে যতটা সম্ভব নিচে ফেলে দিতে হবে, বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন কিভাবে নামতে হচ্ছে? বাপরে, ভীষণ কঠিন। এখন আমার এটাকে মজা করে খাওয়ার সময় হয়েছে, বুঝতে পেরেছেন? তো চলুন এটাকে এখন খাওয়া যাক। বাপরে, ভীষণ কঠিন লেগেছে গাছটার উপরে উঠতে, বুঝতে পেরেছেন? নারকেলটা দেখুন কি ভারী। এটাকে এখন একটি সুন্দর নির্দিষ্ট স্থানে বসে গ্রহণ করতে হবে, বুঝতে পেরেছেন? যেখানে সেখানে বসে খেলে এটার ফিলটা পাওয়া যাবে না। এই জায়গাটা বেশ দারুণ, এখানে বসে এটাকে খাওয়া যাক। এখন এটাকে মজা করে ছোলার সময় হয়েছে, দেখুন এবার কিভাবে ছোলা যায় এটাকে। তবে নারকেল ছোলার জন্য একটি সহজ পদ্ধতি রয়েছে। আপনি যদি সঠিকভাবে কাজ করে যান, তাহলে কখনই আপনার নারকেল ছলতে কষ্ট হবে না। নারকেলের সামনের দিক থেকে ছালটাকে একটু করে বের করে নিলে, তারপরে আলতো করে টান দিলে ছালটা চলে আসবে।
তবে অবশেষে অনেক কষ্টের পরে নারকেলটা চলতে পেরেছি। এখন এটাকে আমার ছিদ্র করে খেতে হবে, বুঝতে পেরেছেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন, ছিদ্র করে ফেলেছি, এই দেখুন। অসাধারণ খেতে, দারুণ লাগছে আমার কাছে। তবে নারকেলটি বড় হওয়ায় পর্যাপ্ত পরিমাণ জল রয়েছে, যা আমার পেট ভরাতে সাহায্য করেছে। মনে রাখবেন, বনের ভিতরে সব সময় লড়ে যেতে হবে, কখনো হাল ছাড়া যাবে না, বুঝতে পেরেছেন? তবে এত বড় নারকেলের জল আমার পক্ষে একা খাওয়া সম্ভব হয়নি, তাই আমি ফিল্টার করে 1 ফিল্টার জল রেখে দিচ্ছি, পরবর্তীতে খাওয়া যাবে। এখন এই নারকেলটাকে ভেঙে ফেলতে হবে, তার জন্য এটাকে এখন নারকেল গাছের সাথে বাড়ি দিতে হবে। বাপরে, ভীষণ শক্ত, দেখতে পাচ্ছেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন? অবশেষে সন্ধ্যা প্রায় নেমে এসেছে, এখন আমাকে বাড়ি ফিরে যেতে হবে। সুন্দরবনের এই চূড়ান্ত নির্মল বন্য প্রকৃতির মধ্যে এতক্ষণ কাটাবার পর বাড়ি ফেরার জন্য আর আমার তর সইছে না। আরো বিস্তার জানতে সাবস্ক্রাইব করুন নট এলিজেবল ইউটিউব চ্যানেল, ফলো করুন নট ব্লগ ফেসবুক পেজ।